শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে এ রায়, এ নিয়ে আইনজীবীরা কি বলছেন আর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কি বলছেন জানাবেন আমাদের। মিম, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি বলছিলেন, দেশের ইতিহাসে মাত্র 4 কার্যদিবসে বিচার কাজ শেষ করে একটি অনন্য নজির বা দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে এই যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপিত হয়। এই রায়ে যে দুই প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের দুজনকেই মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এই মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে, সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং তার স্ত্রী তার স্ত্রী স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকার অর্থদণ্ড দেন এবং এই অর্থদণ্ড আদায় করে যে ভিকটিম পরিবার অর্থাৎ রামিসার যে পরিবার রয়েছে তাদের কাছে হস্তান্তর করারও নির্দেশ দেন আদালত। এবং পাশাপাশি এই যে রায়, এই রায়টি যে সাজা, এই সাজার পরোয়ানা সহ আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং এই রায়ের বিরুদ্ধে আগামী 7 কার্যদিবসের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পাবেন এমন কথাও বলেন আদালত। আদালতে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী রয়েছেন এবং আজিজুর রহমান দুলু, তাকে সহায়তাকারী যে আইনজীবী ছিলেন দেলোয়ার জাহান রুমি, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনি তো আদালতে ছিলেন এবং এই পুরো বিচার প্রক্রিয়াটায় হচ্ছে গিয়ে রাষ্ট্রপক্ষ থেকে প্রধান যিনি বিশেষ পাবলিক প্রসিকিউটর রয়েছেন তাকে সহায়তা করেছেন। এই মামলার আজকে রায়, কি রায় ঘোষণা করলেন এবং সেখানে অবজারভেশনে আদালত কি বলেছেন? আজকে এই মামলার যে দুইজন আসামি আপনার হলো সোহেল এবং হলো স্বপ্না, তাদেরকে আপনার এই রামিসা হত্যা এবং হলো ধর্ষণে অভিযোগে তাদেরকে আপনার মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন এবং 1 নং আসামি সোহেলকে 5 লক্ষ টাকা জরিমানা এবং হলো আপনার স্বপ্নাকে 2 লক্ষ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে, রায় ঘোষণা হয়েছে। এবং এই যে আপনার জরিমানার যে অর্থ, সেটা আপনার হলো সংশ্লিষ্ট আপনার তাদের যে নিজ নিজ এলাকা রয়েছে সেখানকার ডিসিকে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট কালেক্টরকে বলা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কালেক্ট করার জন্য তাদের যে সম্পত্তি আছে সেখান থেকে, এবং সেটা ভিকটিমের যে উত্তরাধিকারী রয়েছেন বৈধ তাদের কাছে তাদেরকে প্রদান করার জন্য বলা হয়েছে। এই যে আপনার শিশু রামিসাকে আপনার হলো হত্যা এবং হলো ধর্ষণের যে আপনার এই বর্বরচিত ঘটনা রয়েছে এবং শিশুরা যে আমাদের এই দেশের ভবিষ্যতের যে আপনার এই কর্ণধার হবেন, সেক্ষেত্রে এই যে আজকের যে আপনার যে মামলাটা, সেই মামলার মাধ্যমে যে দৃষ্টান্তমূলক যে রায়টা প্রচার হয়েছে সেই বিষয়ে এবং তাদের এই যে আপনার তারা যে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেটা যাতে দৃষ্টান্ত হিসাবে থাকে সেই বিষয়ে আদালত মন্তব্য করেছে। আপনাকে শুনছিলেন যে বলছিল এই রায় আদালতে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, শুধু বিচার বিভাগের জন্য নয়, গোটা দেশ এবং সমাজের জন্য, যাতে করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কোনো অপরাধী সাহস না পায়, সেই হিসাবে এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনি জানেন যে 19 মে এই ঘটনা ঘটার পর মাত্র 19 কার্যদিবসের মধ্যে কিন্তু এই যে বিচার কাজ, এই 19 দিনের মাথায় পর কিন্তু এই বিচার প্রক্রিয়াটি শেষ হয় এবং 4 কার্যদিবসে এই বিচার কাজ শেষ হয়। সব মিলিয়ে এই যে রায়, সেটি কার্যকরের দ্রুত দাবি জানিয়েছেন নিহত রামিসার পরিবার। তারা বলছেন যে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি এই রায়ে সন্তুষ্ট। যারা এই রায় কার্যকরে সহযোগিতা করেছেন, বিশেষ করে আইনজীবী এবং বিচারক বা অন্যান্য যারা রয়েছেন, সংশ্লিষ্ট সকলের প্রতি রামিসার পরিবার থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত এই রায়টি কার্যকরের দাবি জানিয়েছেন। মিম, লিটন, আপনাকে ধন্যবাদ।